আমার এখানকার অবস্থা কেমন, কীরকম ওয়েদার তা জানতে চেয়ে অনেকেই কমেন্ট করেছেন যে আপু এই প্রতিকূল অবস্থায় আপনার গাছপালার প্লিজ একটি আপডেট দিবেন। তো আশা রাখছি আপনারা বাহিরের এই দৃশ্যটি দেখেই বুঝতে পারছেন যে বর্তমানে আমার এখানকার অবস্থা কেমন। প্রতিদিন বিচে যাওয়া যাবে এমন অবস্থা চলছে আমার এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি কোনো রকম মরে বেঁচে। এই ফিভারের এফেক্ট এত বেশি বেড়ে গেছে যে এখন চশমা ছাড়া চোখগুলো কারো কাছে নিয়ে আসতে নিজেরই খারাপ লাগছে। তাছাড়া কেন হবে না, এই যে দেখেন বাহিরের ঘাসগুলো, এই যে এবং এই যে আমার ঘরের সামনে যে জায়গা ঘাসগুলো ওরা এখনো কাউন্সিল কাটেনি। এই যে ঘাসগুলোতে এই ফ্লাওয়ারগুলো হয় এতেই হচ্ছে আমাদের অনেক বেশি এফেক্ট হয়। আর টানা গত 10 দিন যাবত আমি শুধু বৃষ্টিই দেখছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এই যে মাত্র 11 মিনিট হয় বৃষ্টি চলে গিয়ে একটু রোদ উঠেছে আর ঝিরিঝিরি বৃষ্টি আমার মাথার উপরে পড়ছে। তো ভাবলাম যে চলেন আমার 5 লিটার তেলের গ্যালনে সিম গাছের কি অবস্থা, সিম এসেছে কিনা, ফুল ঝরে পড়লো কিনা, আর আমার বাহিরে যে সিম গাছগুলো তার অবস্থা নিয়ে আপনাদের একটু আজকে আপডেট দিয়ে দিই। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার সিম পটের সিম গাছ, যা হচ্ছে আমার ঘরের বাহিরে আছে। আপনারা সবাই জানেন যে মাচাতে আমি গত বছর করলার অধিক ফলন পেয়েছি এবং অনেক ভিডিও আপনাদের সাথে সফল ভিডিও শেয়ার করেছি। সো এই বছর এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো দিয়েছি। এই প্রতিকূল অবস্থায় সবার বাগানের গাছেরই একই অবস্থা, বাড়ছে না, খারাপ অবস্থা, খারাপ যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এটা সবার একই অবস্থা। এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। ট্রাস্ট মি, আপনারা শুধু একটু ধৈর্য ধরে থাকেন, শুধু দোয়া করেন যেন গাছগুলো বেঁচে যায়। গাছগুলো বেঁচে থাকলে গাছে ফল আসবেই। মা যদি সুস্থ থাকে আজকে না হয় আরেক দিন না হয় আরেক বছর, মা কিন্তু সন্তান দিবেই। ঠিক তেমনি গাছ যদি বেঁচে থাকে গাছে ফলন আসবেই। আর আমাদের কিন্তু সিজন এখনো চলে যায়নি। কেন আপনারা এত প্যানিক করছেন আমি নিজেও জানি না। আমাদের এদেশে সিজন শুরুই হয় কিন্তু জুলাই মাসে। হ্যাঁ, জুন মাসে আমরা অনেকেই ফলন পাই, কিন্তু এর মানে এই না যে আহামরি কিছু ফলন আমরা পাই। একটি দুটি লাউ খাই, একটি দুটি বেগুন গাছে বেগুন আসে, সিম আছে, সেটাই। সো যেহেতু ওয়েদার এমন, আপনাদের মন খারাপ করলে চলবে না। আল্লাহ কেন এমন করছে আল্লাহ পাক নিজেই ভালো জানে, এর পিছনেও ভালো কিছু রয়েছে। যেইটুকু আপনার রিজিকে আছে সেইটুকুই আপনার ভাগ্যে থাকবে। ট্রাস্ট মি, এ নিয়ে টেনশনে কিছুই নেই। তবে হ্যাঁ, আপনারা যে কাজটি করতে পারেন, একটু যত্নর ভিতরে যে যত্ন দিতে পারেন। অনেকেই বলছে যে প্লাস্টিক দিয়ে গাছগুলোকে যদি একটু ঢেকে দেওয়া যায়, গ্রিন হাউসের মতো করে দিলে গাছগুলো একটু বেঁচে যাবে। জি হ্যাঁ, এটাও একটি ভালো কথা, কিন্তু কয়জন লোকের হাতে ভাই এমন সময় আছে যে আপনাদের গাছগুলো প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিয়ে একটি গ্রিন হাউস বানিয়ে দিবেন। আমি আগেও বলেছি, এখনো বলি, গাছগুলোকে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য আপনারা গাছের পাতাগুলো ছাঁটাই করবেন না। ঝড়ঝাপটা যা যাক গাছের পাতার উপর দিয়ে যাক, গাছগুলো ভালো থাকবে। আর এই প্রতিকূল অবস্থায় আমি আমার সিম গাছের যত্ন যেভাবে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন দুটি পট, এই দুটি পটে আমি 6টি বড় বড় বিন ব্যাগ, প্লাস্টিকের বিন ব্যাগ এখানেই রেখে দিই রাত্র যখনই সন্ধ্যা হয় তখন। কারণ সারাদিন সারা রাত বৃষ্টি হয়, তাই আমি সারাদিন বৃষ্টি হলেও আমি এই প্লাস্টিকগুলো তুলে দিই, আমি আর রাখি না। সন্ধ্যার দিকে দিয়ে আমি কি করি, সারা রাত এখানে এমনিই শুধু প্লাস্টিক দিয়ে রাখি। 6টি প্লাস্টিক আমি ব্যাগ এখানে দিয়ে রাখি, দিয়ে এই যে বড় বড় স্টোনগুলো দেখছেন প্লাস্টিকের উপরে শুধু রেখে দেই। এতে করে মাটি এবং গাছের নিচে শিকড়গুলো অধিক মাত্রা তাপ পায়। এই হচ্ছে আমি ঠান্ডার ভিতর প্রতিকূল অবস্থায় আমার সিম গাছের যত্ন নিচ্ছি। আমি পুরো গাছ আসলে প্যাকেট করছি না। কেন করছি না সেটাও আমি আপনাদের বলবো। আপনাদের যাদের হাতে সময় আছে তারা অবশ্যই করে রাখতে পারেন। তো আমি করছি না। আমি প্লাস্টিক দিয়ে যে উপকার পেলাম, আমি দেখলাম যে না, মাটির উপরে জাস্ট এমনি বিন ব্যাগগুলো আমি দিয়ে রাখি, দিয়ে জাস্ট একটি বড় এই যে স্টোন, এই স্টোনগুলো দিয়ে চাপা দিয়ে রাখি। সকালবেলা হলে বিন ব্যাগগুলো আমি ঝেড়ে, আবার বৃষ্টির ভিতরেই ঝেড়ে সেগুলো গ্যারেজে রাখি। সেই প্লাস্টিক ব্যাগ আবার আমি কি করি, রাত্রের দিকে দিয়ে দেই। শুকর আলহামদুলিল্লাহ, যাদের মনে হাজারো প্রশ্ন ছিল যে আমার 5 লিটারের তেলের গ্যালনে যে আমাদের বাংলাদেশীয় মুখুলি সিমরা ছিল, আমরা এগুলোকে মুখুলি সিম বলি, অনেকেই রানার বিন, এটা কিন্তু রানার বিন না, আপনারা সবাই জানেন। এই হচ্ছে রানার বিনের ফুল এবং রানার বিন গাছ। যারা অলওয়েজ গার্ডেনিং করেন তারা তো জানেনই। আর এই যে সিমটি, এই সিমটি কিন্তু সাদা ফুল থেকে বের হয়, এটি কিন্তু লাল ফুল থেকে বের হয় না। এটা হচ্ছে আমাদের দেশীয় মুখুলি সিম।
খুবই মজা হয়, এর ভর্তা অসাধারণ। যারা জানতে চাচ্ছিলেন যে এই ঠান্ডায় আমার এই গাছের কি অবস্থা, আলহামদুলিল্লাহ এই গাছেও দেখেন অধিক মাত্রার এই যে দেখেন সিম এসেছে। শুধু ঈদের জন্য অপেক্ষা করছি, ঈদ চলে যাওয়া মাত্রই রে ভাই এগুলো তুলবো আর ভর্তা করে খাবো। 2 থেকে 3টি সিম অবশ্যই আমি রেখেও দেব যেন আমি বীজ বানাতে পারি, কারণ এই ফলনটি আমার এই বছর প্রথম। আর ওই যে এর আগে বলেছিলাম যে মুকুলি সিমরা ফুল এসেছিল, বিড়াল এই দেয়ালের উপরে বসে ঝাঁপিয়ে পড়েছিল, তো এর আগের সবগুলো ফুল কিন্তু আমার ভেঙে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আবারও এই যে দেখুন নতুন করে ফুল এসেছে, কিন্তু ওদের আক্রমণ কি আপনার মনে হয় কমেছে? এই যে দেখেন এটার উপরেও ঝাঁপিয়ে পড়েছিল, এইটার যে অংশ সেই অংশটা দেখেন যে কোথায় এসে পড়ে আছে। এই যে আমি দেখাচ্ছি, ওদের কোনো মায়া দয়া আছে রে ভাই। এই যে দেখেন এখানে 2টি 4টি 6টি 8টি আমার সিম ওরা এভাবেই ঝরিয়ে ফেলেছে, আর বাকি তো এই যে ছোট ছোট রয়েছে আমার ওই যে দেখেন নিচের দিকে, ওই যে আবার কর্নারের দিকে। সো এদের কাজ ভাই, এদের জন্য কিছুই করা যায় না, এদের জন্য কিছু করতে গেলেও প্রবলেম আর প্রবলেম। তো যাই হোক, এই হচ্ছে ভাই আমার সিম গাছ, যার আপডেট জানতে চেয়ে আপনারা অনেক দিন যাবত আমাকে রিকোয়েস্ট করছিলেন এই প্রতিকূল অবস্থায় আমার সিম গাছের এবং সিমের কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকটি, আমি রাতের বেলা যে কাজ করি একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে, শুধু বিন ব্যাগ নিয়ে আমি এই জায়গাটি শুধু এইটুকু জায়গা একটু বেঁধে রাখি, শুধু যেন মাটিটি, এই যে দেখেন আমাদের এখানে টানা 10 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তারপরে মাটির অবস্থা দেখেন ভিজানা, সারা রাত কিন্তু আমি ঢেকে রাখি। তো এখন যেহেতু একটু রোদ উঠেছে, রোদ না এই যে দেখতেই পাচ্ছেন একে কি ভাই রোদ বলে? এই যে দেখেন কোনো, আমি যে বাইরে এসেছি আমার নাক কিন্তু হেফিবারে ব্লক হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। হাই রে ঠান্ডা বাতাস, আমরাই ভাই টিকে থাকতে পারি না, গাছ কিভাবে টিকে থাকবে? শুধু আমি নিচের দিকের যে পট, সেই পটটি প্লাস্টিক দিয়ে বেঁধে রাখি, সকাল হলেই আবার খুলে দিই যেন এদের শ্বাস নিঃশ্বাসে কোনো রকম প্রবলেম না হয়। তো এখন আমি বলছি যে কেন আমি এত সুন্দর গাছগুলোকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখি না, আশা রাখছি আপনারা বুঝতে পারবেন। আমি সবাইকে আগেও বলেছি, এখনো বলি, গার্ডেনিং হওয়া উচিত এমন যে শৌখিনতা, গার্ডেনিং করবেন শৌখিনতার জন্য, এমন নয় যে প্রতিদিন এই ঠাডা পড়া বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে গাছগুলোকে মুড়িয়ে রাখেন। 1টি 2টি ঠিক আছে, অনেককেই দেখছি আমি প্লাস্টিক দিয়ে একেবারে মুড়িয়ে রাখেন, এমন নয় যে আপনারা এই কাজ করবেন। গার্ডেনিং হচ্ছে শখের জন্য করবেন, এটাকে নিজের শরীরের একটি বোঝা বানিয়ে নেবেন না, নিজের শরীরের একটি রোগ বানিয়ে নেবেন না। একটি সময় দেখা যাবে মেইন সামার আসতে আসতে আপনারা ফেড আপ হয়ে যাবেন গার্ডেনিংয়ের উপর, সেটা কোনোদিনও করবেন না। এই যে ওয়েদার প্রতিকূল, এর সাথে যুদ্ধ করে আমরা কোনোদিনও পারবো না, এটি হচ্ছে প্রাকৃতিক একটি জিনিস। সো ন্যাচারাল যে ডিজাস্টার, তার সাথে যুদ্ধ করে কেউ পারে না, এর পিছনে অনেক বড় রিজন আছে, আমরা সবাই জানি। আল্লাহ পাকের হুকুম না হলে গাছের এই পাতাগুলো কিন্তু কখনোই নড়ে না, তাই না? সো আপনারা, আমি অনেককেই দেখছি যে শুধু আপনারা প্লাস্টিক দিয়ে মোড়াচ্ছেন আর কমেন্ট করছেন যে প্লাস্টিক দিয়ে মুড়িয়েও গাছ রাখতে পারছি না, এটা হচ্ছে সেটা হচ্ছে, অসহ্য হয়ে গিয়েছে এই যে জিনিসটি, এর জন্যই কথাটি বলা। আপনারা শখের সাথে গার্ডেনিং করেন, সুখের সাথে গার্ডেনিং করেন, এটিকে আপনাদের শরীরের রোগ বানিয়ে নিয়েন না। এমন কিছু করতে যাবেন না যে আপনাদের শরীরের অংশটি কেটে ফেলতে হয়, আপনাদের ভিতরে একটি ফ্যাড আপ, একটি অসহ্যনেস চলে আসে। এই যে দেখেন হেই ফিভারের জন্য আমার নাক বন্ধ, তারপরে লাভলি ভিউয়ার্সের জন্য, আপনাদের ভালোর জন্য আমি একটি আপডেট দিচ্ছি যে আমার কি অবস্থা গাছের। সবাই জানতে চাচ্ছিলেন যে আমার সিম গাছে ফুল দেখেছেন আপনারা, সিম কি হয়েছে কিনা বা এই ঠান্ডায় কি অবস্থা। সো আমি ভাবলাম যে না, আপনাদেরকে একটি আপডেট অন্তত দিয়ে দেই যে না, আলহামদুলিল্লাহ আমার গাছে সিম অনেক ভালোভাবে বাড়ছে। শুধু তাই না, এই যে আমাদের দেশীয় যে সিম, এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই যে দেশীয় যে সিম, এই সিমেও কিন্তু এই যে ফুল এসেছে। সো হ্যাঁ, অনেকের গাছেই ফুলগুলো ঝরে যাচ্ছে, এই ঠান্ডা বৃষ্টিতে ঝরে যাওয়া স্বাভাবিক। তো পুরো গাছটি আপনারা মুড়িয়ে না রেখে যে কাজ করতে পারেন, প্লাস্টিক দিয়ে শুধু নিচের পটটি আপনারা মুড়িয়ে রাখতে পারেন, যে গাছগুলো বড় হয়েছে, ফুল এসেছে, সেই সব গাছগুলো। আমি রে ভাই আন্নি পাগল নি, হে ফিভারে নিজেই মরে যায়, নিজের যত্ন নিব কিভাবে? এই যে দেখেন চুলের অবস্থা, জট। আমি বলেছিলাম না একদিন, আমি 2 দিন পর জট বাবা হয়ে যাব, সবাইকে এমন ফু দিয়ে দিব, সবার গার্ডেনে অনেক বেশি ফুল ফল খেলবে আর খেলবে। এই যে ভাই বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আমি কোথায় যাব রে ভাই? তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনারা গার্ডেনিং শখে করেন, সুখে করেন। যদি সম্ভব হয় যে গাছগুলো বড় হয়েছে, আপনারা পটের নিচের অংশে কিছু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখেন, সকালে আবার সেগুলো
তুলে দেন। এতে করে দেখা গেল যে আপনারা আপনাদের গার্ডেনিং খুবই চমৎকারভাবে করতে পারবেন, গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন। হলুদ হয়ে যাচ্ছে, এমন হচ্ছে তেমন হচ্ছে, এটা নিয়ে প্লিজ আপনারা কেউ টেনশন করবেন না, একটু ওয়েদার ভালো হতে দেন, আপনারা দেখবেন যে আপনাদের গাছগুলো আলহামদুলিল্লাহ ঠিক এমনই বাড়বে। এমন নয় যে আমার কোনো গাছ হলুদ হয়নি, আমারও গাছ হলুদ হচ্ছে, কারণ ওই যে বললাম না, ন্যাচারাল ডিজাস্টার, এটার উপর কারো কোনো হাত নেই। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কার কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আজকের আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনাদের গাছগুলো এভাবেই প্রোটেক্ট করতে পারেন। আর যাদের কাছে অনেক বেশি সময় আছে তারা গাছগুলোকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, শরীরের ভিতর কোনো অসহ্য জিনিস আনতে পারবেন না। আল্লাহ হাফেজ।